রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐক্যের প্রতীক হিসেবে বেইরিং প্রণালীর নিচে পুতিন ট্রাম্প রেল টানেল নির্মাণের প্রস্তাব দিয়েছেন ক্রেমলিনের একজন দূত। তার দাবি, এই প্রকল্প দুই দেশের মধ্যে যোগাযোগের নতুন পথ তৈরি করার পাশাপাশি প্রাকৃতিক সম্পদের যৌথ অনুসন্ধান ও বাণিজ্যিক সম্ভাবনা উন্মোচনে সহায়তা করবে। রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল RDIF এর প্রধান এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ এই প্রস্তাব দেন। তার পরিকল্পনা অনুযায়ী মস্কো ও আন্তর্জাতিক অংশীদারদের অর্থায়নে প্রায় $8 বিলিয়ন এই প্রকল্পের মাধ্যমে 70 মাইল দীর্ঘ রেল ও পণ্য পরিবহন লাইন নির্মাণ করা হবে, যা 8 বছরের মধ্যেই সম্পন্ন করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনরুজ্জীবিত করার লক্ষ্যে পরিচালিত মস্কোর বিশেষ কূটনীতির অন্যতম পরিচিত মুখ কিরিল দিমিত্রিয়েভ বৃহস্পতিবার রাতে এই ধারণা তুলে ধরেন। শুক্রবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে সাংবাদিকেরা ট্রাম্পকে এই প্রস্তাব নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বিষয়টি বেশ মজার। এরপর তিনি জেলেনস্কিকে জিজ্ঞাসা করেন এই বিষয়ে তার মত কি। জবাবে জেলেনস্কি বলেন, এই ধারণা নিয়ে আমি খুশি নই। তার মন্তব্যে উপস্থিত মার্কিন কর্মকর্তারা হেসে ওঠেন। দিমিত্রিয়েভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তিনি প্রস্তাব দেন, মার্কিন জ্বালানি কোম্পানিগুলো রাশিয়ার আর্কটিক অঞ্চলের প্রকল্পে অংশ নিতে পারে। তিনি আরও বলেন যে টানেলটি নির্মাণ করতে পারে যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার উদ্যোক্তা ও ট্রাম্পের এক সময়ের সহযোগী ইলন মাস্কের মালিকানাধীন টানেল নির্মাণ প্রতিষ্ঠান দ্য বোরিং কোম্পানি। দিমিত্রিয়েভ এক্স-এ মাস্ককে উদ্দেশ্য করে বলেন, ভাবুন তো, পুতিন ট্রাম্প টানেল দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া, আমেরিকা ও আফ্রো ইউরেশিয়াকে যুক্ত করা হচ্ছে। 70 মাইল দীর্ঘ এই সংযোগ হবে ঐক্যের প্রতীক। প্রচলিত খরচ যেখানে $65 বিলিয়ন বেশি, সেখানে বোরিং কোম্পানির প্রযুক্তি ব্যবহার করে এটি $8 বিলিয়নেরও কম ব্যয়ে সম্পন্ন করা সম্ভব। আসুন আমরা একসঙ্গে ভবিষ্যৎ গড়ি। যদিও মাস্ক তাৎক্ষণিক এই প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। বিশেষজ্ঞদের মতে, টানেল নির্মাণের পাশাপাশি প্রণালীর দুই তীরে অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থ ব্যয় হবে। রাশিয়ার চুকটকা অঞ্চলে বর্তমানে সড়ক ও রেল যোগাযোগ খুবই সীমিত। দিমিত্রিয়েভ বলেন, স্নায়ুযুদ্ধের সময় একসময়ে বেইরিং প্রণালীর ওপর দিয়ে কেনেডি ক্রুশ্চেভ বিশ্ব শান্তি সেতু নির্মাণের প্রস্তাব উঠছিল। তিনি সেই সময়কার একটি নকশা শেয়ার করেন, যেখানে সেতুর সম্ভাব্য রুট দেখানো হয়েছে। পাশাপাশি নতুন টানেলের সম্ভাব্য রুটেরও চিত্র শেয়ার করেন।